ভারত থেকে আমরা ভিক্ষা করে কোনো কিছু আনি না, ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আসা হয়। যদি আপনারা না দিতে চান তাহলে অন্য দেশ থেকে আসবে, আপনারাই না খেয়ে মরবেন, আমাদের কোনো কিছু যায় আসে না। ইস্কনের ব্যানারকে ব্যবহার করে হিন্দু নেতাদেরকে সামনে এনে, সনাতন ধর্মীর নেতাদেরকে সামনে এনে পিছনে পুরোটা ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে ভর্তি করে দেশটাকে অস্থিতিশীল করতে চলেছে। এই সস্তা দরের চিত্রনাট্যগুলা লিখে কারা আমি জানি না। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে দেখি আমার আইনজীবী ভাইকে যখন কুপিয়ে হত্যা করা হয়, যেই হত্যার দিকে তাকিয়ে আমার স্মরণে আসে আবারও সেই লগি বৈঠার দৃশ্য। মৃত লাশের উপরে তারা যেভাবে নৃত্য করেছিল, সেই আওয়ামী দোসররা ইস্কনের ব্যানার ব্যবহার করে ইস্কনকে সামনে এনে রয়ের পরিকল্পনায়, ভারতের নরেন্দ্র মোদীর পরিকল্পনায় বাংলাদেশে আবারও একইভাবে সেই একই স্টাইলে কুপিয়ে হত্যা করলো আমার আইনজীবী ভাইকে। একই প্যাটার্ন, একই রকম কার্যক্রম। 5ই আগস্টের পরে স্বাধীন সার্বভৌম বাংলায় তারা এখনো ওই দুঃসাহস দেখাতে চায়, এখনো সেই দুঃসাহস দেখাতে চায়। তারা ভুলে গেছে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রতিনিধি দিল্লির 5 সরকার, শেখ হাসিনা বাংলার মসনদে এখন আর নাই। আমরা সেই আধিপত্য, সেই আগ্রাসনকে এখন আর মানি না। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করি, বিজেপির নেতা গতকালকে বলেছেন বাংলাদেশের মানুষকে যাতে ভিসা দেওয়া না হয়। উনি সম্ভবত ওনার দেশের অবস্থানটা দেখেন নাই। ওনাকে আমি অনুরোধ করব, বাংলাদেশের মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে আপনার নিজের দেশের কলকাতা শহরটা একটু ঘুরে দেখবেন। কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে নেমেছে, কারণ বাংলাদেশের মানুষ এখন আর ভারতে যায় না। তাদের ব্যবসা বন্ধ, পেটে খাওয়া নাই, ভিক্ষার থালা হাতে কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে নাই। অতএব বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করার হুমকি দেখাবেন না, কারণ ওই ভিসা আমরা প্রত্যাখ্যান করেছি আগস্টের 5 তারিখের পরে। আমি ভারতে অবস্থানরত যেই সকল নেতারা হুমকি ধামকি দিচ্ছেন যে আমার দেশের পাঠানো পেঁয়াজ বন্ধ করে দিবেন, শাকসবজি আলু বন্ধ করে দিবেন, আমার দেশে আনতে দিবেন না, তাদেরকে আমি স্পষ্ট করে স্মরণ করিয়ে দিতে চাই, ভারত থেকে আমরা ভিক্ষা করে কোনো কিছু আনি না, ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আসা হয়। যদি আপনারা না দিতে চান তাহলে অন্য দেশ থেকে আসবে, আপনারাই না খেয়ে মরবেন, আমাদের কোনো কিছু যায় আসে না।